জি, আসসালামু আলাইকুম। আমরা দেখব আজকে আউটরিচ সিআরএম। দেখেন আমরা এই এড চালাচ্ছি বা ধরেন আপনার যে ক্যাম্পেইন চালাচ্ছি। বাট যেটা হয় যে আসলে আমি তো নিজেও চালাই আমার অনেকগুলা ব্যবসার জন্য। আপনি যদি আসলে ঠিকভাবে এই লিড গুলাকে নার্চার করতে না পারেন, আপনি কিন্তু আউটপুট 90% কমে যাবে। আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যে, আপনি যখন একটা ক্যাম্পেইন চালান দেখবেন আপনার ১০০-১৫০ লিড আসতেছে। আর ওইখান থেকে আপনার মানে সেলস হচ্ছে মাত্র ১ থেকে ২ টা। কেন? কেন আপনি ওই যে বাকি জিনিসগুলাকে আপনি ঠিকমতো নার্চার করতেছেন না। আর ধরেন আপনার আবার 2nd ক্যাম্পেইন চালাচ্ছেন। আগের ক্যাম্পেইনে যে ১০০-১৫০ ছিল সেটা তো আপনি ভুলে যাবেন। আপনি 2nd ক্যাম্পেইনে মানুষগুলাকে নার্চার করেন কিভাবে? এইভাবে করতে আমরা দেখা যায় আসলে লাস্টের ক্যাম্পেইনের কয়েকজনকে আমরা শুধু ফোন-টোন দেই, বাকি সব ভুলে যাই। বাট এইটা আসলে কোনদিনই সম্ভব না যদি আপনি একটা প্রপার সিআরএম ইউজ না করেন। যে সিআরএমটাকে মনে করায় দিবে যে তোমার এই লিড গুলা আছে, এই লিড গুলা এই স্ট্যাটাস আছে, এই রেঞ্জে আছে, এই ফাইনালের স্টেজ তো তোমাকে এই কাজ করতে হবে এখন তাইলেই ধরেন ওদেরকে আপনি সেলস এ কনভার্ট করতে পারবেন। তাহলে দেখবেন আস্তে, আস্তে আপনার ওই যে মানে ১০০ থেকে ২ টা, ২ টা থেকে একসময় এটা তো ২০ টা, ২৫ টা, ৩০ টা হয়ে যাবে কিন্তু। যদি ঠিক প্রপারলি না ভাই একটা মানুষ আপনার কাছে লিড হিসেবে আসে, সে কিন্তু আপনাকে কোনো একটা মানে ধরেন আপনি এসএমএস করছে বা আপনাকে সাথে এডটা দেখে সে অ্যালাইন হইছে বলেই তো আসছে। তার মানে সে হয়তোবা ওই সময় সে বাইং মুড একদম ছিল না যে আমি কিনে ফেলবো মুডে ছিল না। বাট সে বাইং যে ওই সময় বাইয়ের একটা ইনটেনশন না থাকলে কিন্তু আপনাকে এখানে আসতেছে না। তার মানে সে নিবে। সে হয়তোবা নিবে মানে সার্টেন পিরিয়ড পরে। তো ওই সার্টেন পিরিয়ড সময়টা যদি আপনার কাছে নাচ্চার না করেন ভাই, ও তো আপনার সাথে আসবে না। ওইজন্য ধরেন একটা সিআরএম এর থ্রুতে আপনি যদি প্রপারলি তাকে নার্চার করতে পারেন, আপনি কিন্তু ডেফিনিটলি ২ টা থেকে সেই কাস্টমার ২০ টা হয়ে যাবে। অথবা যাদের ২০০ কাস্টমার সেটা ২০০০ হইতে পারে। এখন বিষয় হচ্ছে আপনি যদি এখন নার্চারের বিষয়টা কি? এখন নার্চারের বিষয়টা ধরেন আপনি যদি সিআরএম এর অনেকগুলো স্টেজ থাকে আমরা ফানেল বলি যে একটা কাস্টমারকে অ্যাওয়ারনেস বা লিড থেকে শুরু করে তাকে একদম কাস্টমার পর্যন্ত অনেকগুলা থাকে। তো সবগুলো স্টেজে আছে আপনি কোন স্টেজ থেকে নিচ্ছেন, তাকে ফলো আপ করছেন কি করেন নাই, কয়দিন ফলো আপ করেন নাই, আইডিয়াল বসে আছে কিনা বা তাকে মানে ডিউ হয়ে আছে কিনা এই জিনিসগুলোকে এনালাইসিস না করে যদি ফলো আপ না করেন আসলে এইভাবে এনালাইসিস না করে আসলে ধরেন ফলো আপ তো করা সম্ভবই না। প্লাস ফলো আপ না করলে কিন্তু ভাই আউটপুট আসবে না। এই কারণে ধরেন আপনি ডেফিনিটলি এগুলা মেইনটেইন করে যদি করেন, আউটপুট অনেক বাড়বে। নাহলে কিন্তু আপনি এড কস্ট সবসময় দেখবেন বাড়তেই আছে। আপনি অ্যালগরিদম চেঞ্জ হয়ে আছে। বাট দিন শেষে কিন্তু আউটপুটটা কিন্তু আসবে না। তো আসলে আমরা দেখি আমরা আসলে ধরেন ধরেন আমরা যখন ডেফিনিটলি আমরা যখন ছোট ছিলাম আ এ এ মানে আমাদের মানে মার্কেটিং এর জন্য কিন্তু আমাদের লোক বা এখন একটা এসএমই কোম্পানি দেখেন সে মার্কেটিং এর জন্য কি লোক রাখবে, কি তার অপারেশনের জন্য রাখবে, কতগুলা ডিপার্টমেন্ট থাকে। আসলে দেখা গেছে কি আমাদের ওই যদি প্রপারলি আর মার্কেটিং না হলে ভাই সব ডিপার্টমেন্ট কিন্তু আপনার অ্যাকচুয়ালি আইডিয়াল বসে থাকবে। কারণ মার্কেটিং না করলে কাস্টমার আসবে না। কাস্টমার আসলে অন্য ডিপার্টমেন্ট চলবে কিভাবে? তো আমরা দেখছি আসলে আমরা আসলে যখন নিউ ইয়র্কে আমাদের কোম্পানি দিয়ে আমাদের প্লাস অলমোস্ট অনেকগুলা মানুষ আমরা নিছিলাম। ৭ থেকে ১০ জন শুধু এই মার্কেটিং, সেলস, লিড জেনারেশন, কোল্ড কলিং এটার জন্য। আমাদের আসলে ওই সময় একটা প্রবলেম ছিল যে আমরা আসলে নিজেরাই ওই সময় একটা যে নাচ্চা সিস্টেম রাখবো, একটা সিআরএম করবো প্রপারলি না হওয়াতে ওই সময় দেখা যাচ্ছে আমাদের মানে ৬ মাসের মধ্যে আমরা একটা কাস্টমার কিন্তু ক্লোজ করতে পারি নাই। হ্যাঁ, ওই লোকগুলাকে আমি দোষ দিব না। আপনার কোন সিস্টেম ছিল না, নাচ্চার কোন প্রসেস ছিল না, ফলো আপ ছিল না, আপনার রিপোর্টিং ছিল না বা হয়তোবা এখন তো এআই চলে আসছে আপনাকে প্রেডিক্ট করে দিবে আসলে এই লোকটা কি আমার কাস্টমার হইতে পারে কি পারে না। মানে ওই সময়টা আসলে আমরা ধরুন ওটা অনেক আগে ২০১৮ সাল থেকে ওই সময় আমরা করছিলাম। বাট এখন তো আমরা প্রপারলি আসি। এখন আমরা আসলে ১০ জন হইলেও কিন্তু আমরা মানে নাচ্চার করে ৫ জনকে আমরা কিন্তু ক্লোজ করতে পারি। তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু একটা ওরকম প্রবলেম এর মধ্যে ছিলাম, তো কেন না যে আমাদের মতো যারা ছোট কোম্পানি আছে বা এসএমই কোম্পানি আছে বা ধরেন মানে একটু বড় কোম্পানি হোক না, তারা কেন ওই বেনিফিটটা নিবে না? ওই কারণ ধরেই কিন্তু ধরুন এরকম একটা ভাস্ট প্রোডাক্ট আমরা নিয়ে আসছি এবং এটা দিয়ে যেহেতু আমরা উপকার পাচ্ছি, তা আমার অন্য ভাইরা কেন পাবে না? ওইজন্য কিন্তু আমরা প্রোডাক্টটা মার্কেটে ছেড়েছি। দেখেন আপনার আউটরিক এটা নাম দিয়েছি বেসিক্যালি এটা আসে আউটরিচ থেকে। মানে আপনি একটা প্ল্যাটফর্ম থেকে সব কাস্টমারকে সবভাবে রিচ করতে পারবেন। ওই কারণে কিন্তু নামটা চুজ করা হইছে। তো এখন দেখেন আপনি যদি মনে হয় যে না আমি অলরেডি রেজিস্টার্ড আছি এই সিস্টেমে আপনি জাস্ট লগইন করতে পারেন অথবা মনে করেন না আমি তো সিস্টেমে রেজিস্টার্ড নাই। তো আপনি গেট স্টার্টেড করে এখানে ধরেন আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট করে আপনি হয়তোবা এখানে আপনার কাছে কিছু ওটিপি আসবে ভেরিফিকেশন করে আপনি কিন্তু সিস্টেমে ঢুকে যেতে পারেন উইথ মানে আপনাকে মানে পারমিশন উইথ মানে অ্যাপ্রুভ করার সাথে আরকি আপনি মানে উইথ অ্যাপ্রুভাল অফ অ্যাডমিন এরকম একটা বা সুপার অ্যাডমিন অ্যাপ্রুভ করলে দিতে পারবেন। ধরেন আমি পেজটা করে ফেলেছি, গেলাম। ধরেন আমার এখানে ১ম এ আমি গেলাম কোথায়? আপনার আমার একটা ইউজার লগইন করা যেটা দিয়ে আমার অলরেডি করা আছে। দেখেন
এখানে আসলে হিউজ মানে আরো অনেক কিছু আছে, হিউজ জিনিস। আপনি আসলে যদি একটা 20-25 জনের টিম থাকে, আমার মনে হয় মানে ওরা যেই কাজ করতো সেটা হয়তো 1-2 জন মানুষই এটাতে অনেক বেশি কাজ করতে পারবে, এবং মানে সবচেয়ে বড় কথা আপনি কিন্তু বেনিফিট পাবেন। এখান থেকে আপনি রেজাল্ট পাবেন, যেটা আমরা ভাই পাচ্ছি। এখানে ধরেন আমরা আজকে আমরা শুধু একটা পার্ট দেখি, ওভারঅল পার্টটা দেখি। সেকেন্ডে হয়তোবা আমরা একটা করে আমরা প্রতিটা পার্ট দেখে নিব। তো এখানে দেখেন আমাদের একটা লিড কিন্তু অনেক থ্রুতে আসে। আমাদের লিডের ধরেন আমাদের সিস্টেম আছে, এখানে আপনি গুগল ম্যাপ অথবা এআই অনেকগুলো এআই এড করা আছে। এইটা থ্রুতে আসতে পারে। আপনি হয়তোবা মানে রেফারেল এর মাধ্যমে আসতে পারে। হয়তোবা আপনার আপনার ফা ফানি এখানে আপনি যে মার্কেটিং করবেন, মার্কেটিং এর থ্রু আসতে পারে। যে আপনি মার্কেটিং বলতে এখানে যে সোশ্যাল মিডিয়াতে আপনি ক্যাম্পেইন চালাবেন, গুগল আছে, টিকটক, এভরিথিং এখানে ইন্টিগ্রেটেড। তারপর হোয়াটসঅ্যাপ এ চালাবেন, সেটাও ইন্টিগ্রেটেড। সবগুলো থ্রু আসতে পারে। বাট যেখান থেকেই আসুক, সেটা কিন্তু আসলে আসবে আমার কন্টাক্ট এর মধ্যে। যেই কন্টাক্ট এর মধ্যে আমরা এড করব, ওদেরকে আমরা নাচ্চার করব, রাইট? ধরেন এখানে আমরা এই যে ধরেন আমরা একটা মানে লিড প্রথমে চলে আসে, লিড এডেড। এটা ইট কুড বি ফ্রম ডিফারেন্ট সোর্সেস। তো এখানে এড করবেন প্রথমে। এখন এডটা আপনি কিন্তু ভাই এড কন্ট্যাক্ট করতে পারেন, অন্য সোর্স থেকেও আসতে পারে, অথবা আপনি ধরেন ইম্পোর্ট করে একদম বাল্ক আকারে একদম আপনার কাছে 3000 লিড আছে, একবারে এই যে টেমপ্লেটটা নামাই দিবেন এই ফরম্যাটে, মানে সবগুলাই যে আপনাকে ফিল আপ করতে হবে নট নেসেসারিলি, বাট ফিল আপ করে আপনি এটাকে একবারে এটার সাথে ইম্পোর্ট করে নিতে পারেন। ধরেন আপনি ইম্পোর্ট করে নিলেন, ইম্পোর্ট করে নেওয়ার পরে আপনি ধরেন এখানে ধরেন একটা এইভাবে লিড চলে আসলো। তো লিডটাকে ধরেন আমাদের একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, তো ওইটার জন্য আমরা হয়তোবা অনেকগুলো স্টেজ এখানে সাজাইছি। দেখেন লিডের বিভিন্ন স্টেজ, ওইটা আমরা বলি ফানেলের বিভিন্ন স্টেজ আপনি বলতে পারেন। তো ফানেল স্টেজ ধরেন আমারটা একরকম, আপনারটা একরকম হবে, বাট এইটা কিন্তু ডাইনামিক। এটা কিন্তু আসলে এই যে আপনি লিডারের অথবা ইনিশিয়াল অ্যাপ্রোচ অথবা কানেকশন এস্টাবলিশড, এইটা কিন্তু ভাই ফিক্স না। তো এইটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, এবং আপনি ধরেন এখানে আমার কিন্তু স্টেজ অনেকগুলা, আপনার স্টেজ কিন্তু অনেক কম হইতে পারে, ইট কুড বি মোর দ্যান দ্যাট না। তো আপনার মতো করে আপনি সাজায় নেবেন। ধরেন এইটা কোত্থেকে চেঞ্জ করবেন আমি একটু দেখাই। এটা আসলে ধরেন আপনার এই যে পাইপলাইন, এই পাইপলাইনে গিয়ে আপনি ধরেন এই যে আমি এই যে আমার এই যে স্টেজগুলো আমার ফাইনাল স্টেজগুলো সাজায় নিছি। ধরেন এখানে আপনি গেলেন, এখানে ধরেন আপনি ডিলিটও করতে পারবেন, নতুন এডও করতে পারবেন, অথবা এক্সিস্টিং গুলোকে চেঞ্জও করতে পারবেন। আমি একটা চেঞ্জ করে দেখাই। ধরেন এখানে গিয়ে আমাদের আছে লিড এডেড, তো আমি এখানে 1 দিয়ে দিলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য। এই যে ধরেন আমি চেঞ্জ করে দিলাম, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমি যাই এখন কন্টাক্টে যাই, দেখেন লিড এডেড 1। তো আপনি এরকম একটা 4টে স্টেজ 5টে স্টেজ, আমার যেমন 8টে স্টেজে আমরা কিন্তু আমাদের রিয়েল এস্টেট কোম্পানি যে লিড গুলো আছে আমরা ফিল আপ করি। তো ডক্টরদের জন্য অন্যরকম, যারা আমাদের সফটওয়্যার কোম্পানি আছে ওইটার জন্য একরকম, আমাদের ইলেকট্রিক্যাল কোম্পানি আছে ওইটা অন্যরকম। তো একটা এক এক রকম আপনার মতো করে আমরা সাজায় নিবেন, একদম ডাইনামিক এটা। তো ধরুন আমরা এখানে একটা কন্টাক্ট অ্যাড করলাম। এখন একটা লিড থ্রু দিস সিস্টেম মানে কিভাবে নিয়ে আসতে পারেন, বা ধরেন আপনি সোশ্যাল মিডিয়া থ্রুতে তো নিয়ে আসতে পারবেনি, অন্য রেফারেল এখানে আপনার এফিলিয়েট মার্কেটিং পুরো জিনিসটা আছে, ওইটা আনতে পারবেন। এখন আমরা দেখি যে আমরা আসলে এই সিস্টেমের থ্রুতে লিডটা কিভাবে নিয়ে আসি। একটা ছোট স্যাম্পল দেখাই আপনাদেরকে। এটা আমরা দিলাম লিড মধ্যে আমাদের হচ্ছে গিয়ে লিড কালেকশন, আমরা চলে যাই। এখানে গিয়ে আমরা ধরেন এখানে আমরা সার্চ দিতে পারেন। আপনারা ধরেন আপনি যে কোনো অনেক দেশে ব্যবসা করতে পারেন। ইট কুড বি অস্ট্রেলিয়া, ইট কুড বি আমেরিকা, ইট কুড বি ইউনাইটেড স্টেটস, বাংলাদেশ। এখন ধরেন আমি চাইতেছি ধরেন আচ্ছা মানে ইউএসএ তে গেলাম। এখানে গিয়ে আমার একটা সিটি, কোন সিটিতে আমি কি মানে দেখবো যে আসলে আমার লিড গুলো আছে। তো আমি নিউ ইয়র্কে দিই, নিউ ইয়র্ক দিলাম। ইন্ডাস্ট্রি কোনটাতে আমার আসলে কাস্টমার লাগবে। এখন দেখুন ধরুন আমরা একজন কিন্তু এক ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো আমরা ভাবলাম ঠিক আছে রেস্টুরেন্টস এন্ড ফুড ইন্ডাস্ট্রিতে গেলাম। কত সাইজের হইতে পারে? আমরা ইট কুড বি 1 to 10 আপনার মতো করে আপনি নিতে পারেন। কিওয়ার্ড আর রেস্টুরেন্ট আমরা দিয়ে দিই, রেস্টুরেন্ট রেস্ট টু রেন্ট, রাইট? দিয়ে দিলাম। আমরা ভাবলাম যে আচ্ছা রেজাল্ট প্রথমে 20টা, যেহেতু এটা এআই গুগল ম্যাপ অনেকগুলা থেকে সার্চ করে নিয়ে আসবে, এটা কিন্তু একটু টাইম নিবে। হ্যাঁ, তো আমরা এখানে দিয়ে দিই, আমরা দেখি আসলে রেজাল্টটা কি আসে। সরি, দেখেন ভাই রেজাল্ট চলে আসছে, মানে লাইক এ ম্যাজিক। আপনি এখানে দেখেন আমাদের ওই নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস এর মধ্যে নিউ ইয়র্ক সিটির মধ্যে আমরা 20টা রেস্টুরেন্টের লিস্ট নিয়ে আসি। দেখেন একদম উইথ নাম্বার, উইথ আপনার ওই ওয়েবসাইট এবং সবগুলা জিনিস চলে আসে, এবং আমরা যদি ইমেল চাই ইমেলও চলে আসবে।
এখন ধরেন আমরা এদেরকে আমাদের এই প্রথমে লিড স্টেজে নিব আর কি। এখানে করে 2 টাকা ধরেন আমরা সিআরএম এ কনভার্ট করি। অ্যাসাইন করে দিলাম যে এটা নাচার করবে এবিএম যেমন নাচার করে, যেহেতু এখানে অন্য ইউজার নাই, জাস্ট ওয়ান ইউজার, আপনি অ্যাডও ইউজার করে নিতে পারবেন। দেখেন এখানে কন্ট্রাক্টে চলে আসে, দেখছেন এই যে এই দুইটা চলে আসে। এখন এইটাকে আপনি বিভিন্ন স্টেজে নিবেন। এখন ধরেন বিভিন্ন স্টেজে মানে এখানেই কিন্তু আসলে আমাদের গেম প্ল্যানটা, যে আসলে আমরা যখন ধরেন একটা কাজ করি, ধরেন আমি তো একা কাজ করি না, আমাদের তো টিমের অনেক মেম্বার, তো হয়তোবা এক এক টিমের মেম্বার হয়তোবা সার্টেন অ্যামাউন্ট অফ লিড নিয়ে কাজ করে। তো সার্টেন অ্যামাউন্ট অফ লিড নিয়ে যখন কাজ করবে, ওটা ঠিকভাবে নাচার হচ্ছে কিনা, বা কয়দিন হয় নাই, কয়দিন পরে আছে, কোন স্টেজে পরে আছে, এগুলো অ্যানালাইসিস করলেই ভাই একটা কাস্টমার ইজিলি আপনি কিন্তু কাস্টমার মানে ডিল ক্লোজ করা অনেক ইজি। আমাদের সমস্যা আমরা কিন্তু নাচারটা ঠিক মতো করি না, বা এই মনিটরিংটা আমরা করতে পারি না। ধরেন এটাকে আমরা ধরেন এদিকে নিলাম, ধরেন একটা মানুষ, সরি এটা চলে গেছে, ধরেন এইটাকে আমরা টেনে পরের স্টেজে নিয়ে নিলাম। এই যে ধরেন এখন ইনিশিয়াল অ্যাপ্রোচটাকে আমরা হয়তো অ্যাপ্রোচ করছি, তো এখানে ধরেন আপনি কিন্তু এই দেখেন এখানে তো ডিটেলস চলে আসে, অথবা এর সাথে কিভাবে অ্যাপ্রোচ করছেন, তাকে ইমেল অ্যাপ্রোচ করছেন, নাকি তাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্রোচ করছেন, নাকি তাকে আপনি সরাসরি কল দিচ্ছেন, এই জিনিসগুলো নোটে লিখে নিবেন। ধরেন আমরা নোটে লিখলাম কল্ড উইথ নাম্বার, আপনি আপনার দিন আপনার নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে আপনি কল করছিলেন। দেখেন ডেসক্রিপশন নাম্বার কি কথা বলছে ভাই, কথা বলছি আসলে আই টোল্ড হিম I told him about a solution, about our proposed solutions। মানে আপনার মতো করে আপনি লিখবেন ভাই, যেটা হয় আর কি। প্রথমে তো সলিউশন প্রপোজ করবেন না, হয়তোবা আপনার প্রথমে হয়তোবা তার সাথে হাই হ্যালো করবেন, যেটা করবেন সেটা ইনিশিয়াল প্রথম মানে ওইটাই, সলিউশন প্রপোজ করা যায় না, যেটা করবেন সেটাই লিখবেন। বাট আমি আপনার ই করলাম, যদি এখানে কোনো ডকুমেন্ট থাকে সে আপনার সেন্ড করছে বা আপনি সেন্ড করছেন, আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন, জাস্ট সেভ করে দেন। হয়ে গেছে, জাস্ট এটা আমার এই স্টেজটা শেষ, ক্লোজ করে দিলাম। এখন ধরেন এই স্টেজে আসছে, এখন ধরেন তার পরবর্তীতে হয়তো কার সাথে কানেকশন এস্টাবলিশ হইলো, ওইখানে একটা কিছু লিখলেন, মানে প্রতিটা স্টেজেই কিন্তু আপনি লিখতে পারেন। এখানে কিন্তু দেখবেন যে আপনি কি লেখা আছে পরের স্টেজে। বাট আপনি যে এই কাস্টমারকে সবসময় দেখবেন, ধরেন আপনি একটা বড় কোম্পানি, এখানে আসলে অনেকগুলো এজেন্ট আছে যারা কাস্টমার নাচ্ছারের কাজ করে। তো আপনি ধরেন আজকে নাই, আরেকজন আসে, বাট সে তো পুরা স্টোরিটা দেখে জানতে পারবে ওর সাথে আপনি কতটুকু আগাইছিলেন, কি কথা বলছিলেন, কি পাঠাইছিলেন, ও কি পাঠাইছে। এটা যদি না করেন, আপনি যদি ইনিশিয়াল স্টেজ থেকে শুরু, ওই কাস্টমার কিন্তু বিরক্ত, ভাই আপনি আরেক লোকের জোর সাথে কথা বলছিলাম, আপনি আবার ফোন দিছেন। এই যে আপনি ফোন দিছেন এটা বলতো না, যদি আপনি তাকে ওই স্টেজ থেকে শুরু করতে পারতেন। এটা আমরা ভাই অনেক দেখছি, আমরা ভাই এরকম 20 বছর ধরে কাজ করতেছি, তো এরকম ধরেন এই জিনিসগুলো আমরা জানি। এই 20 বছর এক্সপিরিয়েন্স ধরেই কিন্তু জিনিসটা হয়েছে। আপনার এমন কোনো ইস্যু নাই যে আমরা এখানে ফুলফিল করতে পারি নাই, চেষ্টা করছি আমরা সব ফুলফিল করতে। তো ধরেন আপনি এই স্টেজে দিলাম, সে আবার কিছু দিল, ধরেন এই লোকটার পরে স্টেজে দিলেন, একসময় গিয়ে কিন্তু এই লোকটা আপনার কি কাস্টমারে কনভার্ট হবে। ধরেন আমরা একটু সামনের দিকে যাই, গেলাম, মানে স্টেজ তাকে ধরেন আমরা একদম ধরেন এটা আপনাদের দেখানোর জন্য, আপনাদের মতো করে করবেন, আপনি হয়তো বুঝতে পারছেন। একদম লাস্টে ধরে নিয়ে গেলাম এই যে স্টেজ। তো ধরেন আমরা একটা কাস্টমার মতো না নেই, আমরা এখন একটু জিনিসপত্র দেখি যে এই যে কাস্টমারটা মানে একটু এনালাইসিস করতে হবে। ধরেন আপনি অ্যাজ এ মানে অ্যাজ এ টিম লিডার অথবা ম্যানেজার হিসেবে দেখবেন আসলে এই যে আমার টিম কাস্টমারকে নাচ্চার করতেছে, কোন কাস্টমারকে কোন দিন মেসেজ দিছে, কয়দিন দেয় নাই, কয়দিন একটা স্টেজে বসে আছে, কেন দিচ্ছে না, আপনি জাস্ট এইখানে দূরে কিন্তু এনালাইসিস করতে পারবেন। এই যে এখানে ক্লিক করেন, দেখেন চলে যাবে। এই দেখেন কাস্টমারের এনালাইসিস, যে ফানেল এইজিং মানে কোন ফানেল এইজিং বুঝছেন তো, মানে এটা কত পুরনো, কত এই বয়সটা কোন স্টেজে কতটুকু আমরা দেখতেছি। ডেইজ ইন কারেন্ট স্টেজ 0, কারেন্ট স্টেজে 0, এত 0, স্টেজ মুভ 4টে স্টেজ মুভ, দেখেন আমি কিন্তু মুভ করছি 4টে স্টেজ মুভ হইছে। যেহেতু আমি মাত্র করলাম, তো এই জিনিসটা আপনার জন্য বুঝতে অসুবিধা হবে, অন্য একটা দেখলে হয়তো বুঝবেন। এই দেখেন বিভিন্ন স্টেজে যাচ্ছে। তো তারপর দেখেন আপনি যে নাচারিং করতেছেন, আপনি লাস্ট কবে করছেন, নোট কতগুলা লিখছেন, কোন স্টেজ থেকে কোথায় গেল, আপনি দেখেন এই স্টেজ থেকে এখানে চলে গেছে, ঠিক আছে। তারপরে এআই দিয়ে ধরুন এটা একটা প্রেডিকশন যদি করতে চান, আপনি কিন্তু এটা একটা এখানে ক্লিক করলে হবে, জেনারেট ইনসাইটস, এটা এআই কাজ করবে। যেহেতু আমরা একটা স্যাম্পল করতেছি, এটা একদম রিয়েল না, তো সেই ক্ষেত্রে আমরা এআই করলাম না, আপনি দেখে নিতে পারবেন নিজেরাই। তো এই আর কি, কোনটাকে আপনি আবার যান, আমরা গেলাম, যাওয়ার পরে এখন দেখেন একটা সময় তো এই মানুষটা কিন্তু দেখেন একসময় কিন্তু কাস্টমারে কনভার্ট হবে। তো কাস্টমার যে কনভার্ট হবে, আমরা ওইটাকে ধরেন কাস্টমারে নিয়ে যাই। এই যে এটা আমাদের ওনার ওয়াটারমার্ক না, এখানে আমরা নিতে ধরেন আমরা ওকে এখানে দিলাম, দেখানোর পরে যে কাস্টমার ধরেন কাস্টমার সে হবে, এই যে এখানে কাস্টমার নিয়ে এলাম, ওনার ওয়াটারমার্ক, এখন কাস্টমার চলে গেল।
এখন যেহেতু কাস্টমারে দিচ্ছেন এই লোকটা কিন্তু কাস্টমার চলে আসে। এখন আপনি কাস্টমারে যান দেখবেন এখানে চলে আসে। দেখছেন ওয়াটারমার্ক অটোমেটিক চলে আসে এখানে এজ এ কাস্টমার। এইভাবে দেখেন, এইভাবে করে আপনি একটা লিডকে অনেকভাবে নাচ্চার করে কাস্টমারে কনভার্ট করতে পারবেন। প্রতিটা স্টেজ আপনি রেকর্ড রাখবেন, কোন স্টেজে বসেছিল, কয়দিন বসেছিল, তার সাথে কি কথা হইছে, কি কথা হয় নাই, সে কি চাইছে, কবে দেখতে চাইছে, প্রত্যেকটা জিনিস নোট রাখবেন। আপনারা যখন এইবার নোট রেখে করবেন ভাই, এখন আমি দেখেছি একটা আপনি যখন হ্যান্ডেল করবেন হয়তো 1000 হ্যান্ডেল করবেন, 100 হ্যান্ডেল করবেন, এটা তো ইম্পসিবল। আপনি কিভাবে একটা মানুষের স্টেজগুলো মনে রাখবেন? আপনার এরকম হয়, আমি দেখছি আমাদের এখানে যারা মানে আগে সিস্টেমের বাদে যখন কাজ করতো তারা তখন মানে একটা কাস্টমারকে অ্যাপ্রোচ করতো, তখন আগে কিন্তু একজন কথা বলছে বা সেই কথা বলছে ভুলে গেছে, যখন নতুন ভাই কথা বলতে যাচ্ছে না কখন বিরক্ত হতো, আরে ভাই আপনার সাথে কথা হইছে, আপনার সাথে কথা হইলো তো ওই জিনিসগুলো নিয়ে এই আলাপ হইলো, সে মনে করতে পারতেছে না ওই কাস্টমার শেষ। এই কাস্টমার তো ভাই আপনার একটা রেডিমেড কাস্টমার ছিল, আপনার যার ভুলের কারণে কাস্টমার আপনি লুজ করলেন। তো এই ভুলটা তো হবেই ডেফিনেটলি, আপনি যদি সিস্টেমটা ওইভাবে মেনটেন না করেন, আপনার তো মনে রাখা সম্ভব না। আপনি ভাই কিভাবে মনে রাখবেন এরকম শত শত মানুষের জিনিসপত্র? এখন দেখেন এইটা আপনার দেখলাম যে এই বিভিন্ন মানে কাস্টমারের বিভিন্ন ফানেলে যে এইজিং গুলো আমরা মানে এই যেগুলো দেখলাম স্টেজের, হ্যাঁ, ওই যে আমরা একটু বিভিন্ন স্টেজে এখানে দেখাই দিচ্ছিলাম, ওগুলার একটা রিপোর্ট এখানে আছে। আপনি দেখেন হেলদি বলতে এই যে আমাদের যে কয়টা আছে, এই যে এখানে আমরা যে দেখাইছিলাম টোটাল, এখানে আমাদের অ্যাটেনশন আমরা 2 জন নিছি, ডিলে হয়েছে 2 জন, এবং দেখেন পুরা ওভার রিপোর্ট আপনি যদি 1000 কাস্টমারের নাচার করেন 1000 পুরো রিপোর্টে কিন্তু চলে আসবে। এতে কিন্তু একটা এভারেজ ডেজ ইন স্টেজ, একটা মানুষ একটা স্টেজে কতদিন ছিল 5.8 ডেজ। এটা কিন্তু ভালো না। আপনার আসলে একটা মানুষ একটা স্টেজে এতদিন থাকবে না, তাকে কিন্তু আপনাকে নাচার করে অন্য নিতে হবে। তার মানে আমরা দেখেন এখান থেকে আমরা বুঝে ফেলছি না এটা হয়তোবা সামথিং রং, আমাদের হয়তোবা ফলো আপে প্রবলেম হচ্ছে, এটা ঠিক করতে হবে। তারপরে ধরেন আপনি ফলো আপ ওভার ডিউ 2 দিন করে হচ্ছে, হেলথ, তারপরে হচ্ছে গিয়া মডারেট রিস্কি, এটা আমরা বলতেছে কোনটা ভ্যালু কত, তারপর লাইকলি টু কনভার্ট 3টা, এট রিস্ক অফ লস মানে রিস্কে পড়ে আছে 2টা। এরকম ধরেন প্রতিটা জায়গাতে ফানেল থেকে শুরু করে কোন স্টেজ আছে, বিভিন্ন লাইন চার্ট, গ্রাফ চার্ট করে আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারবেন আসলে কি অবস্থা আমার ব্যবসার। ইজিলি একভাবে বুঝে ফেলবেন। এখানে আপনি দেখেন প্রতিটা স্টেজের কিন্তু এখানে কিন্তু ফলো আপের একটা দেওয়া আছে, কোন স্টেজে কে কয়জন আছে, এভারেজ কয়জন বসেছিল, রিস্কে আছে কয়জন, ক্রিটিক্যাল সিচুয়েশন আছে কয়জন, এটা কিন্তু বুঝে ফেলছে। তারপর হচ্ছে গিয়া রিস্ক হিট ম্যাপ একটা আছে, স্টেজের রিস্ক হিট ম্যাপ গুলো আপনার আছে দেখাচ্ছে এখানে দেখেন। তারপর আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ লোড, এখানে ধরেন এবি মহদুজ্জামান আনাসাইন এরকম 2 জন আছে, এবং তাদের কিন্তু যে লিডার বোর্ড আমরা বলি এটা কিন্তু ওইটা আর কি, আপনি কিন্তু দেখতে পারবেন ক্রিটিক্যাল লিস্ট কোনটা, ক্রিটিক্যাল লিস্ট আপনি করবেন, এবং হট লিস্টটা সবই চলে আসবে এখানের মধ্যে। তারপর দেখেন আপনি কিন্তু নট অনলি এইটা, আপনি কিন্তু এইখানে তো আছেই দেখতে পাচ্ছেন, বাট আপনি যদি আবার সার্চ করেও দেখতে চান যে এখানে যান এক্সপ্লোর এজ লিড, এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন আসবে, বাট এখান থেকে আপনি হয়তো বা এই ফিল্টার করতে পারবেন, যে আপনি বললেন যে 3 দিনে বেশি বসে আছে কতজন, বা 4 দিনে বেশি বসে আছে, দেখেন ফিল্টার হয়ে যাবে কিন্তু এই যে 3 দিনের দেখেন স্টার্ট মোর দেন 3 ডেজ, এই দেখেন এই মোর দেন 3 ডেজ বসে আছে কোন স্টেজে, এই দেখেন স্টেজগুলো বলা আছে। তবে এখানে আসলে দেখেন আপনি টিম কাজ করতেছে, কোথায় প্রবলেম হচ্ছে, কোন স্টেজে প্রবলেম হচ্ছে, তার রিস্ক লেভেল আছে কিনা, তার ডিলে কি হচ্ছে, মানে আইডিয়াল বসে আছে কতদিন, এভরিথিং কিন্তু অ্যানালাইসিস করতে পারছেন। এইটা যদি অ্যানালাইসিস করতে পারেন, আপনার যে লিডটাকে সেলসে কনভার্ট করা, এটা কিন্তু 60 70 80% মতো বেড়ে যাবে। যেটা আপনার এখন হয়তো 100 থেকে 2 জন হচ্ছে, তখন কিন্তু 20 জন হবে ঠিক মতো। হ্যাঁ, মানে সিস্টেম থাকলে হবে না, ডেটা দিচ্ছে, বাট প্রপারলি এর উপরে বেস করে অ্যানালাইসিস করে আপনি কিন্তু অ্যাকশন নিবেন, অ্যাকশন করলে আউটপুটটা আপনি পাবেন। তো এইটাই ছিল আমাদের আসলে এই আউটরিচ সিআরএম এর ওভারঅল একটা বর্ণনা, এবং এখানে একটা লিডকে মানে বিভিন্ন ফানেলের স্টেজে নিয়ে কিভাবে কাস্টমার কনভার্ট করবেন পুরো স্টেপটা এখানে দেখতে পাচ্ছেন, অ্যানালাইসিস করতে পারতেছেন, অ্যানালাইটিক্স করতে পারছেন, এভরিথিং কিন্তু এখানে আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।